যে টিপসগুলো তোমাকে খুব কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্টের এনসিইআরটির বই প্রধান। সঙ্গে তুমি যে কোনো একটা 10টা 5টা 2টো 3টে বইয়ের মধ্যে যাবে না। প্রত্যেক বইতেই কিন্তু একই কথা লেখা আছে, বিভিন্ন লেখকের ভার্সান বিভিন্ন। অতএব ভুল করেও কখনো এক্সট্রা বই পড়তে যাবে না। কি করতে হবে? এমসিকিউ, সেই বইগুলোর এমসিকিউ করো যত পারবে। এখানে কিন্তু একটাই জিনিস বলা হয় না যে একটা মানুষকে শুধু লাভ 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 দিয়ে কিন্তু তার কাছে চলে যাওয়া যায়। সে মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, এনি ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। এই এনসিইআরটি নিট কিন্তু জয় করা যাবে এমসিকিউ, এমসিকিউ অ্যান্ড এমসিকিউ। যে যত বেশি এমসিকিউ করতে পারবে সে তত কিন্তু এগিয়ে যাবে। আজকেই বুঝতে পেরেছো যে কিছু কিছু কোশ্চেন কেন করতে পারবে তোমরা এমসিকিউ সেভাবে সলভ করনি বলে। এমসিকিউ হচ্ছে এর মূল সোপান। এবার 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কিভাবে পড়বে, কতটুকু পড়বে, কতক্ষণ ধরে পড়বে, সেটা আমি তোমাদের জন্য খানিকটা তৈরি করেছি, একটু দেখিয়ে দিই। যেটা হচ্ছে কি 6 ঘন্টা স্লিপ, 60 দিনও সময় নেই। অতএব এখানে যদি কারো 7 ঘন্টা ঘুম হয় কোনো অসুবিধা নেই, 7 ঘন্টা যদি ঘুমও কোনো অসুবিধা নেই। 3 আওয়ার্স ডেইলি অ্যাক্টিভিটিস, সেটা কি? চান, খাওয়া দাওয়া, এইগুলো নিয়ে, বাথরুমে যাওয়া, সমস্ত নিয়ে 3 ঘন্টা দিয়েছি। রিমেনিং থাকছে কত? 15 ঘন্টা। এই 15 ঘন্টাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। যে কিন্তু এই কটা দিন ইউটিলাইজ করবে তার কিন্তু বাধা। তাকে ডিভাইড করছি কি 12 ঘন্টা প্লাস 3 ঘন্টা। এই 12 ঘন্টা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন হচ্ছে সেটা কীভাবে ভাগ করবে সেটা তুমি বুঝে নেবে, এটাও আমি দিয়ে দেবো তোমাদের। 3 আওয়ার্স ইজ ফর পেপার, মানে এভরিডে তোমাকে এমসিকিউ ফরমেশনে যেতে হবে, এমসিকিউ টেস্ট করতেই হবে নিজেকে শোধরানোর জন্য। নেক্সট যেটা হচ্ছে কি সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ কী করতে হবে? 2 ঘন্টা, এবার ভাগ করে নিলাম। 2 ঘন্টা হচ্ছে তোমার বায়োলজি, 2 ঘন্টা কেমিস্ট্রি, 3 ঘন্টা ফিজিক্স। এবার এই 2 আওয়ার্সের মধ্যে 2 আওয়ার্স হচ্ছে জুওলজি, 2 আওয়ার্স বটনি, মানে 4 ঘন্টা চলে যাচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে যদি তোমার 14 ঘন্টা হাতে থাকে তাহলে তুমি এখানে এই আওয়ার্সগুলো ব্যবহার করতে পারো। দেখো আমি যেটা বলছি এটাই করতে হবে এমন কথা নয়, এটা একটা কমন রুটিন। এটাকে তোমার মতো তুমি কিন্তু প্লেস করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ তোমাকে 14 থেকে 15 ঘন্টা একদম ইউজ করতেই হবে। এবার তুমি কিভাবে করবে না করবে সেটা পরবর্তীভাবে তুমি ভাববে, আমি কিছু টিপস দিচ্ছি। নেক্সট হচ্ছে কি, দেখো এখানে কিন্তু আরেকটা দিলাম, ভাগ করে দিলাম, যেহেতু এবার জুওলজি আর বটানি। দেখো প্রত্যেকটাতে কি করেছে, 2টো ভাগ করেছে, তাই না? ফিজিক্সের ক্ষেত্রে সেকশন এ প্লাস সেকশন বি, 35 কোশ্চেন মাস্ট। মানে এই নয় যে তোমাকে করতেই হবে, তুমি না পারলে নেগেটিভ খাবে, এটা খবরদার করো না, মানে ওর বেশি করতে পারবে না। আর এখানে 15টার মধ্যে তোমাকে 10টা করতে হবে। অতএব তুমি বাড়তি করে কোনো লাভ নেই, অতএব এই 35টার মধ্যে ফিজিক্সও তাই, কেমিস্ট্রিতেও তাই, জুওলজিতেও তাই, বটানিতেও তাই, আমি আলাদা করে আর লিখলাম না, সব সেম। তুমি 15টার মধ্যে প্রথম 10টা যদি তোমার সঠিক হয়ে যায়, পরের 5টা তুমি করবেই না। এবার 15টার মধ্যে দেখা গেল 2 নম্বর, আমি বললি 15টার মধ্যে 2 নম্বরটা হলো, 8 নম্বরটা হলো, 15 নম্বর হলো, 13 নম্বর হলো, 12 নম্বর হলো, 10 হলো, 9 হলো, 8 হলো, 10টা যেই কমপ্লিট হয়ে যাবে শেষ করে দেবে। মানে তোমার যদি 15টাই কারেক্ট হয় তবুও প্রথম থেকে 15টা নেবে, এই 10টা নেবে।
আর যদি 15টার মধ্যে তোমার ছড়িয়ে ছিটে থাকে, র্যান্ডমলি থাকে, সেখান থেকেই 10টা কারেক্ট অ্যান্সার বেছে নেবে। বোঝাতে পেরেছি? 10টা কারেক্ট অ্যান্সার বেছে নেবে। অতএব ভেরি কেয়ারফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে নেগেটিভ খাওয়া যাবে না। কীরকম? আমি তোমাকে একটা হিসেব দিতে পারি। মনে করো টোটাল তো 180টা কোশ্চেন বায়োলজির মধ্যে, সাপোজ মানে আমি ধরে নিচ্ছি একটি ছেলে, বায়োলজি বলছি কেন, টোটাল হচ্ছে 180টা, একটি ছেলে 150টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, 30টা নেগেটিভ খেয়েছে। আর একটি ছেলে 130টা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, 5টা নেগেটিভ খেয়েছে। কে লাভবান জানো? লাভবান কিন্তু এ। তুমি গুণ করো, 4×15 কত হচ্ছে? 600। এটা 570 আসবে, তাই তো? হ্যাঁ, আর এটা কত আসছে গো? 515। অনেক কম দিয়ে, কিন্তু অনেক কম কোশ্চেন উত্তর দিয়ে কিন্তু এ কিন্তু অনেক কাছে চলে যাচ্ছে। এইবার তুমি মনে করো এই সংখ্যাটা যদি এই ক্ষেত্রে যদি এটা না হতো, কেউ আরেকজন দিয়েছে 150, সে যদি 5টা মাইনাস করে বা 140, অতএব নেগেটিভের ধারে কাছে যাওয়া যাবে না। তুমি বাড়িতে হিসাব করে দেখে নেবে, আমি তো অঙ্কে অত ভালো নই, অতএব তোমরা হিসাব করে দেখে নেবে নেগেটিভ যে খাবে না সে কিন্তু বেরিয়ে যাবে। এবং আমি তোমাকে বলি, আমার ছাত্র, এটা সম্ভবত বেশ কয়েক বছর আগে, ও যখন তোমার নিট শুরু হয়েছে তার আগের বছর, এক ছাত্র 0.25 মনে হয় 25-এর জন্য সে কিন্তু কলকাতা চত্বরে চান্স পেয়ে গেল ডেন্টালে, আর তার পরের জন কিন্তু আর পেল না। তো ব্যাপার বোঝো, এইটুকু এগিয়ে 0.25 নম্বরটা কি হয়, শেষের দিকে কিন্তু পয়েন্ট ফ্র্যাকশানে চলে আসে, আর প্রথম দিকে কিন্তু 1, 2, 3, 4 এরকম কিন্তু ডিফারেন্স হতে পারে। আর এবছরের ক্ষেত্রে কিন্তু যারা অ্যাপিয়ারিং তাদের কিন্তু সম্ভাবনা একটা বেশি, অতএব নেগেটিভ করা যাবে না বাবা, পরিষ্কার হিসেবে। তো গেল এটা। 3 নম্বর যেটা হচ্ছে যে কোন কোন বায়োলজি চ্যাপ্টার তো আমি বলতে পারবো, আমি তো অন্য চ্যাপ্টারগুলো, অন্য ফিজিক্স কেমিস্ট্রি বলতে পারবো না। ওয়েটেজ চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি দেখো 15, 16, 17, 18, 19 টোটাল দেখো এসছে কি হিউম্যান ফিজিওলজি তোমাদের পড়ানো হয়ে গেছে 89 টোটাল, এই গড় করে দেখা গেছে এতভাবে। তারপর ডাইভার্সিটি ওয়ার্ল্ড, এটা খুব ইজি চ্যাপ্টার, এই পার্সেন্টেজ। এনভায়রনমেন্ট আমাদের হয়ে গেছে মোটামুটি কোশ্চেন পড়ে সব কিছু 73, জেনেটিক এভলিউশন হয়ে গেছে 69, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন হয়ে গেছে 50। দেখো ওয়েটেজ যে চ্যাপ্টারগুলো সবগুলোই মোটামুটি কমপ্লিট। অতএব তুমি কারণ কি বলছি, এইসব চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি আসে, অতএব তোমাকে বুঝতে হবে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি আসে, যেটা ভালো চ্যাপ্টার সেখান থেকে। এগুলোকে ট্রেন্ড, এই ট্রেন্ডটা দেখা গেছে। হ্যাঁ, মনে পড়েছে একটা ভালো কথা বলি, বিগত দিনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, বিগত দিনের কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই দেখবে। কারণ দেখো এই কোশ্চেনগুলো সেট করে যারা, তারা হচ্ছে বিভিন্ন কলেজের প্রফেসর হতে পারে, কার কোনটা কোনটা সিলেক্ট হবে কেউ কিছু জানে না। তার দেখো বিভিন্ন কাজ থাকে, তার পরিবার থাকে, তার অফিস থাকে, তার বিভিন্ন কাজ থাকে, তার মধ্যে তাকে যখন সিলেক্ট করতে দেয় সে কি করে, নর্মালি সে করে কি যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সে তার সামনে নিয়ে আসে। এবার কি করে, সে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু পুরোপুরি দেয় না, তার কাছাকাছি দেয়। কি বললাম, সে কিন্তু নিজেকে অত সময় নেই নতুন করে কোশ্চেন ক্রিয়েট করা। তার চোখের সামনে যদি একটা কোশ্চেন আসে তখন সেটাকে ভেবে আর কি কোশ্চেন করা যায় সেটা দিয়ে করে। সেই জন্য দেখবে যে বিগত দিনে হিসেব করে আমি নিজে দেখেছি যে কোশ্চেনগুলো কিন্তু একটা ওরিয়েন্টেশন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে থেমে যাবে। এটা মোটামুটি তোমার 60 থেকে 70% কিন্তু সেই কোশ্চেন কাছাকাছি। মানে সাপোজ মনে করো যে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি ফরমেশন থেকে হচ্ছে, এই এটিপি ফরমেশনটা কত রকমভাবে কোশ্চেন করা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে।
ওই জন্য ফিজিক্সও তাই, কেমিস্ট্রিও তাই, যে কোশ্চেনগুলো বিগত 10 থেকে 15 বছর পড়েছে সেই কোশ্চেনগুলো না দেখে মোটে যাবে না, কিচ্ছু না। এক একটা কোশ্চেন রাখো, পড়ো, আর উত্তরটা দেখে না। তোমাকে ভাবারও দরকার নেই, তুমি না পারলে সময় নষ্ট করার দরকার নেই, তুমি শুধু কোশ্চেনটা পড়ো আর উত্তরটা দেখো, তোমার কিন্তু মাথায় গেঁথে যাবে যে এই কোশ্চেনগুলো কিন্তু এসছে। এবং আমি যে কথাগুলো বলছি হুবহু মিলে যাবে বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রিটা তোমরা দেখে নিও। তবে আমি শুনেছি ফিজিক্সের ক্ষেত্রেও প্রায় তাই হয়, শুধু ডিজিট ফিজিট এগুলো একটু পাল্টে দেওয়া হয়। অতএব বিগত 10 বছরের কোশ্চেন প্রতিদিন যদি 4টে করে কোশ্চেন দেখে না, কোনো অসুবিধা নেই, দুদিনে শেষ হয়ে যাবে। 2টো করে কোশ্চেন দেখো, দুদিনে শেষ হয়ে যাবে। এইটা কিন্তু অবশ্যই করবে। নেক্সট, তারপরে কি রিপ্রোডাকশন পড়ানো হয়ে গেছে, এটা দেখো 47। তারপরে স্ট্রাকচার অর্গানাইজেশন অ্যানিমাল প্লান্টস, খুব একটা ওয়েটেজ নেই, এটা আমি মোটামুটি দেখিয়ে দেবো। বায়োলজি অফ হিউম্যান ওয়েলফেয়ার পড়ানো না হলে তোমাদের সঙ্গে আমার আলোচনা করে করা হয়ে গেছে। প্লান্ট ফিজিওলজি শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা এই জায়গাটায় আছে। বায়োটেকনোলজি অলরেডি করা হয়ে গেছে। এই হচ্ছে মেইন জায়গা। যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই কটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তারপরে কোনটার থেকে 2টো, কোনটার থেকে 1টা, কোনটার থেকে মাইনাসও হয়ে যায়, কোনো চ্যাপ্টার থেকে 1টা 2টো করে পড়ে কোশ্চেন, ঠিক আছে। অতএব এই চ্যাপ্টার বলছি কেন, তোমার হচ্ছে ইউনিট থেকে। অতএব এই ইউনিটগুলোকে জোর দিয়ে দেখবে। এগুলো কিন্তু বিগত বছরগুলোর হিসেব, আরও আগেরটাও আছে, আমি সেগুলো মুছে দিয়েছি, যেটা আমার 12 সাল থেকেও আছে, সেই একই হিসেব দেখানো যাচ্ছে। সর্টিং অফ টপিকস, কী টপিকস করবে, ইম্পর্টেন্ট ফর নিট, যেটা তোমার ইজি। যদি কোনো টপিকস ফিজিক্সে বা কেমিস্ট্রিতে তোমার মাথায় ঢুকছে না, ওই নিয়ে এখন আর সময় নষ্ট করে লাভ নেই। এরকম যদি পরিস্থিতি হয়, যে চ্যাপ্টারগুলো তোমার ভালো লাগছে সেই চ্যাপ্টারগুলোর উপরে জোর দাও, একদম পরিষ্কার করে বুঝে নাও যে আমার মাথায় ঢুকছে না, আমি বুঝতে পারছি না, তাও জোর করে ঢোকাতেই হবে, এমন কোনো দিব্যি দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো তো, তুমি নিট না পেলে কিচ্ছু হবে না, এটা তুমি ভাবো। কি হবে? আমি এবছর ডাক্তারিতে চান্স পাবো, এর থেকে বড় কী হবে? তাতে কি আছে? আমার জীবনে অনেক কিছু করার আছে। অতএব কোনো টেনশনের জায়গা নেই, টেনশনের জায়গাটাকে পুরো একদম দুচ্ছাই করে ফেলবে, সে কিন্তু পেয়ে যাবে। আর যে যত টেনশন করবে, টেনশন হওয়াটা স্বাভাবিক। কার টেনশন হয় না? যে পড়াশুনো করে না তার টেনশন হয় না, আর যে সবচেয়ে বেশি পড়াশুনো করে তার সবচেয়ে বেশি টেনশন হয়। অতএব মধ্যখানে যারা পড়ে থাকি, অতএব টেনশন করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। দেখো কি কি হতে পারে, কত কিছুতে আমি এই বায়োলজি ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে কী কী পড়তে পারি মরে যাচ্ছি। এমবিবিএসের বিভিন্ন ক্যাটাগরি আছে, এইমস, জিপমারে তো আছেই। তারপর হচ্ছে কি বিএমএসের 4টে ক্যাটাগরি আছে, খুব ভালো ভালো প্রসপেক্ট ফিউচারে, ডেন্টালের থেকেও। তারপর হচ্ছে ভেটারিনারি রয়েছে, তারপর ডেন্টাল, হোমিওপ্যাথি আছে, এনআইএলডি আছে। এনআইএলডির 3টে অপশন, যেটা স্পিচ থেরাপি। সেই সমস্ত ডাক্তারের ভিজিট অনেক। আমি বলছি না যে টাকার অঙ্ক দিই না, টাকাটা না হলেও কিন্তু বাঁচা যাবে না, কিন্তু টাকাটা দিয়ে আমরা একদম অমানুষ হয়ে যাব, সেটাও কোনো কাজের কথা নয়। অতএব ঘটনা হচ্ছে যে কোনো টেনশন করার দরকার নেই। নেক্সট হচ্ছে হিউম্যান ফিজিওলজি, ইম্পর্টেন্ট, স্কোরিং অ্যান্ড ইজি। প্লান্ট ফিজিওলজি এবং বায়োটেকনোলজি, যেগুলো বলেছি, একটু অত আলোচনা করছি না। কী জন্য ফেলিয়ার হয়, কোন কোন কারণে ফেলিয়ার হয়? যারা এনসিইআরটির বইটাকে অ্যাভয়েড করে। আমার তো নোটগুলো দেওয়াই আছে, এনসিইআরটির নোট তো দেওয়াই আছে, সেগুলোকে ফলো করবে, এবং ছাড়া যে এক্সট্রা নোট দেওয়া আছে, যেগুলো যতটুকু বুঝতে পারবে নেবে। এনসিইআরটি বুক ছাড়া অন্য কোনো বুকে যাবে না। টকিং টু মেনি বুকস রেফারেন্স, যারা করে তারা বোকার মতন কাজ করে, টেকে একদম ওই মধ্যে যাবে না। নট ইউজিং টাইম টেবিল, যারা টাইম টেবিল ইউজ করবে না, টাইম টেবিল আগে দেখিয়ে দিয়েছি। নট গিভিং টাইম টু সেলফ স্টাডি, নিজেকে, আমি কতটুকু পড়লাম তার উপর ডিপেন্ড করে না তুমি কতটুকু পড়লে। তোমার কোচিং সেন্টারে কত পড়ালো সেই মাস্টারমশাই বা যাই হোক না কেন, তুমি নিজেকে যদি না শেখাও তাহলে তো শিখবে না। অতএব এইগুলো কিন্তু ভাইটাল ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ব্যাকলগিং অফ চ্যাপ্টার। তোমার যদি কিছু চ্যাপ্টার খুব ইজি মনে হয় অথচ তুমি করতে পারো নি, তাহলে সেটা অন্তত 2-5 দিনের মধ্যে শেষ করে ফেলো, ব্যাকলগ করা।
নট অ্যালাউজিং এরর, এই যে কোশ্চেন অ্যান্সারিং করলাম, এই এররটার কারণটা কি এটা একটু দেখতে হবে, দেখলে পরে তোমাকে আরও ভালো হবে। ইউ মেড হোয়াইল সলভিং স্যাম্পল পেপার, তোমরা শুধু ভুল হয়েছে এটাই দেখছো, কী কারণে ভুল হয়েছে সেটা দেখে না অনেকে, কারণটা একটু যাচাই করার সঙ্গে সঙ্গে দেখবে 10টা কোশ্চেনের এমসিকিউ তুমি তৈরি করে ফেলতে পারছো। নো সেলফ অ্যানালাইজিং ফর প্রিপারেশন, নিজেকে একটু সেলফ অ্যানালাইজ করা দরকার, এটা অতটা ভাইটাল নয়, তুমি কাজ করলে তার ফল পাবেই। নট ফোকাসিং অন হাই ওয়েটেজ পেপার, সব পেপার সমস্ত চ্যাপ্টারগুলোকে গাধার মতো পড়ে গেলাম, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে সেগুলোকে দেখিনি, সেই জন্য ওই চ্যাপ্টারগুলোর কথা আমি বলেছি। নেক্সট, নট অ্যানালাইজিং দ্য এক্সাম কোশ্চেন টাইপ অ্যান্ড প্যাটার্ন, এই যেটা বলছি বিগত 10 বছরে যে কোশ্চেন যারা দেখছে না, বিগত 10 বছর কোশ্চেনটা দেখতে হবে, যাই হোক তাই হোক কোশ্চেনগুলো দেখলে পরে তোমার কিন্তু ট্রেন্ডটা তুমি বুঝতে পারবে কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আমি তো বললাম আমাকে যদি কোশ্চেন করতে দেয়, সাপোজ মনে করো আমাকে যদি কোশ্চেন করতে দেয়, আমি নতুন করে কতগুলো কোশ্চেন ক্রিয়েট করব, বরঞ্চ আমি যদি কোশ্চেনগুলোকে সামনে রাখি তখন ওই কোশ্চেন দেখে কিন্তু আমার মনে যাবে তাই তো এই কোশ্চেনটা তো কোনোবার পড়েনি, এইখান থেকে এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে এইভাবে কোশ্চেন করি, আমার টাইমটা খুব শর্টে আমি একটা কোশ্চেন করে ফেলতে পারবো। সেই জন্য বিগত দিনের কোশ্চেনগুলোকে দেখা বিশেষ প্রয়োজন। নট প্রিপেয়ারিং একটা টাইপ অফ কোশ্চেন, কী টাইপের কোশ্চেন হচ্ছে তার প্রিপারেশন না নেওয়া, এটাও কিন্তু ভুল সিদ্ধান্ত। টাইম টেবিল এখানে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে কি বলতো আমার মতন করে আমার তৈরি করা, এবার তুমি তোমার মতন করে ভেবে নেবে, ঠিক আছে। এখানে দেখো ব্রেকফাস্ট থেকে পরে ফ্রেশ আপ সব কিছু লেখা আছে, ব্রেক দিতে হবে কোনটুকু তা লেখা আছে, বটানি কখন কী কখন, ডিনার কখন, স্যাম্পল পেপার কখন, মোটামুটি সব দেওয়া আছে। এবার তুমি তোমার মতন একটা টাইম টেবিল করে নেবে এবং সেটাকে মেনটেন করে চোখের সামনে রেখে দেবে, সেটাকে মেনটেন করে যদি এই বাকি কটা মাস যদি তুমি সেভাবে চালাতে পারো, 2 মাসও পুরোপুরি নেই, অতএব পরিষ্কার বাধা, চিন্তা করতে হবে না, একদম বেঁধে যাবে, অসুবিধা নেই। তো এইগুলোকে মোটামুটি দেখবে, দেখলে পরে করো, অবশ্যই কিন্তু সাকসেস আসবে, আমার বিশ্বাস এখান থেকে তোমাদের সাকসেস আসতে বাধ্য। অতএব নতুন করে আর কিচ্ছু বলবো না, যে প্রিপারেশানটা নেওয়া শুরু করো, সেইভাবে একদম ক্লাস যেভাবে বললাম সেইভাবে, এটা আমি ভিডিওটাও দিয়ে দেবো, এইভাবে তোমরা দেখো, দেখার পরে সেইভাবে যদি প্রিপারেশান নাও আশা করি কিন্তু হয়ে যাবে। আজকে দেখো, হ্যাঁ হ্যাঁ বল, আচ্ছা কোনটাতে কম কোনটাতে বেশি হচ্ছে সাবজেক্ট? ফিক্সডটা কেমিস্ট্রিতে, আচ্ছা 350-এর মধ্যে বায়োলজিতে কত আসছে? বায়োলজিতে চেষ্টা করলে পরে কিন্তু কোনো অসুবিধা নেই। এর আগের বছর যারা যারা পেয়েছে 611 পেয়েছে, তোমার হচ্ছে ওর নামটা কি জানো, ভুলে গেলাম, যাই হোক, তো ও কিন্তু ওই একই কন্ডিশন, এরকম বাড়ছিল না, কিন্তু এই যে রুটিনটা দিলাম, এই রুটিন দেওয়ার পরে কিন্তু সাংঘাতিকভাবে বেড়েছিল। অতএব যারা যারা পেয়েছে তারা কিন্তু এইভাবে যদি কাজ করো, এইভাবে যদি পড়াশোনা করো এই বাকি কটা দিন, আর মাথায় একটা জিনিস রাখবে, না হলে অসুবিধার তো কিছু নেই, ভালো মানুষের দরকার, ভালো মানুষ হওয়ার দরকার, ভালো মানুষের সংখ্যা খুবই কম পৃথিবীতে, বিশেষ করে হচ্ছে পশ্চিমবঙ্গে। সমস্ত যাই হোক ওই সম্বন্ধে আলোচনা করার দরকার নেই, তোমরা জানো যে ভালো মানুষের সংখ্যা, ভালো মানুষ হও, এমনি কিন্তু তোমাদের কাজ এসে যাবে। অতএব এমসিকিউ বারবার করো, দেখবে হয়ে যাবে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। আর কারো কোশ্চেন? দেখো আজকে এত ভাইটাল একটা ক্লাস, সেখানে কিন্তু দেখো প্রায় 12-14 জন কিন্তু এখানে, তারা বিশেষ কাজে ব্যস্ত, এবং তুমি দেখবে রেজাল্টটা দেখে নেবে, যারা যারা আজকের তুমি একদম পরিষ্কার নোট ডাউন করে রাখো, যারা যারা এর মধ্যে নেই, 2-1 বাদে, 2জন আমাকে ফোন করেছিল, 2জন ফোন করে বলছে স্যার আমি তো থাকতে পারবো না, এইসব এই প্রবলেম আছে, আমি শিওর বলে দিচ্ছি, বাকি ওই 2জন বাদ দিয়ে
একটি মেয়ে আর আরেকজন আছে, আমি পরে বলবো। তো এরা দুজন বাদ দিয়ে ওরা পাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে যারা আসেনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ পাবে না। কারণ কি, তারা ভয় পেয়ে গেছে। ভয় পেলে হবে না, যুদ্ধটা চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, আর কারো কোশ্চেন কোনো? হ্যাঁ, একদম একদম। ওটা কিন্তু এই এনসিআরটি ছাড়া বাইরে থেকে কোশ্চেন হয় না কিন্তু, বারবার বলছি। ক্লাসিফিকেশান এগুলো 12 পড়েছো, কোনো অসুবিধা নেই। এবং ও চ্যাপ্টার মেইনলি হচ্ছে ডাইভার্সিটি, হচ্ছে এনসিআরটি বেস কোশ্চেন হয়। ঠিক আছে, আর এরপরে যা যা চ্যাপ্টার পড়ে রয়েছে সবই এনসিআরটি বেস। আমার কিন্তু মূল যে ঘুরে ফিরে কোশ্চেন করা হয় তা কিন্তু হয়ে গেছে ফটোসিনথেসিস এনসিআরটি বেস, রেসপিরেশন এনসিআরটি বেস, এবং সেখানে যতই কোশ্চেন দিক না কেন, ম্যাথমেটিক্স দিক না কেন, তো এনসিআরটি বেস। এই ডিপিটিটা কেন করলাম, এখান থেকে এনসিআরটিকে বাইরে ছাড়িয়ে বেরিয়ে যায় কোশ্চেনগুলো, একদম ছাড়িয়ে বেরিয়ে যায়। মিনারেল নিউট্রিশন এনসিআরটি বেস, একদম কোনো অসুবিধা নেই। আর আমি আমার কাছে যে কোশ্চেনগুলো আছে 720, তোমরা যদি বলো আমি কোশ্চেন কিন্তু পরপর দিয়ে যেতে পারি। তোমরা যদি চাও আমি কিন্তু 720 কোশ্চেন কিন্তু পরপর দিতে পারি, প্রচুর কোশ্চেন রয়েছে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনগুলো দিতে ফালতু যদি তোমরা যদি উত্তর না করো তাহলে তো দিয়ে লাভ নেই। সেই জন্য কোশ্চেনগুলোকে তোমরা করতে হবে।